আসসালামু আলাইকুম। এই প্রবলেমে হচ্ছে একটা অ্যারে দিয়ে দিবে। ওকে। তো আমার হচ্ছে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে 0 করতে হবে। তো এটা হচ্ছে করার জন্য আমরা ২ টা অপারেশন করতে পারবো। একটা হচ্ছে যে আমি আ প্রত্যেকটা ইনডেক্সে আচ্ছা এটা একটু এভাবে বললে মনে হয় সুবিধা হয় আরকি। ওভাবে একটু দেখায় দিলে আরকি। একটা অপারেশন হচ্ছে যে আমি এই সাইড থেকে ১ম এলিমেন্টকে হচ্ছে ১ম এলিমেন্ট থেকে ১ বিয়োগ করব, ২য় এলিমেন্ট থেকে ২ বিয়োগ করব, তৃতীয় এলিমেন্ট থেকে ৩ বিয়োগ করব, চতুর্থ এলিমেন্ট থেকে ৪ বিয়োগ করব। এটা হচ্ছে আমার প্রথম অপারেশন। হ্যাঁ? প্রথম টাইপের। আরেকটা টাইপের অপারেশন আছে, দ্বিতীয় টাইপের অপারেশন। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে এই ডান দিক থেকে আরকি, প্রথম এলিমেন্ট থেকে আমি ১ বিয়োগ করতে পারবো, দ্বিতীয় থেকে ২ বিয়োগ করতে পারবো, তৃতীয় থেকে হচ্ছে ৩ বিয়োগ করতে পারবো, চতুর্থ থেকে হচ্ছে ৪ বিয়োগ করতে পারবো। এরকম। এখন আমাকে হচ্ছে বলতে হবে যে আমি যেকোনো প্রকারের অপারেশন করে শেষ পর্যন্ত এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে 0 করতে পারবো কিনা। এটা হচ্ছে যদি করতে পারি তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে, আর না হলে হচ্ছে নো প্রিন্ট করতে হবে। আ এখন আ আমরা হচ্ছে এটা কিভাবে করতে পারি? মানে যা বলছে এটা তো মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু আমরা এটা কিভাবে করব? যেমন এই ক্ষেত্রে একটু চিন্তা করি। এখানে হচ্ছে ইয়েস হইছে। এখানে ছিল হচ্ছে 52, এখানে হচ্ছে 101। আমরা যদি এখানে এই প্রথম টাইপের অপারেশনটা মানে আমি হচ্ছে এখানে ১ বিয়োগ করতেছি, এখানে হচ্ছে ২ বিয়োগ করতেছি। এটা যদি হচ্ছে আমি ৫২ বার করি, স্যার ৫২ বার যদি হচ্ছে আমি এই অপারেশনটাই করি, তাহলে সবশেষে হচ্ছে দেখা যাবে যে এখানেও 0 হইছে, এখানেও 0 হইছে। তো এটা হচ্ছে ইয়েস। এখন আ আমরা যদি প্রথম টাইপের অপারেশন যেটা আছে, প্রথম টাইপের অপারেশনকে হচ্ছে বোঝার সুবিধার জন্য আমরা হচ্ছে আ এক্স বলতেছি। দ্বিতীয় টাইপের অপারেশন এটাকে বোঝার সুবিধার জন্য আমরা হচ্ছে ওয়াই বলতেছি। তো আমাদের যে প্রথম উপাদান আছে, এই যে প্রথম এলিমেন্ট, এটার উপর হচ্ছে আমরা প্রথম টাইপের অপারেশন যে অ্যাপ্লাই করতেছি, এই যে প্রথম টাইপের অপারেশন অ্যাপ্লাই করা মানে কি, আমার কাছে মনে করি আহ, এই যে অ্যারের এলিমেন্ট গুলো হচ্ছে এটা আছে। প্রথম টাইপের অপারেশন মানে কি, আমি হচ্ছে এখানে -1 করব, এখানে -2 করব, এখানে -3। আচ্ছা আমি বাকিগুলো নিয়ে হচ্ছে দেখাচ্ছি না। আমার কাছে যদি এনটা এলিমেন্ট থাকে, এটা তো হচ্ছে আমার প্রথম টাইপের অপারেশন। ওকে। আর দ্বিতীয় টাইপের অপারেশনের ক্ষেত্রে কি হবে, যে আমি এখানে -1 করব, এখানে -2 করব, এভাবে করে করে এখানে হচ্ছে মাইনাস, এই যে n-1 এত পরিমাণ হচ্ছে মাইনাস করব, আর এখানে হচ্ছে n পরিমাণ হচ্ছে মাইনাস করব। এটাই। এখন এটা যদি বোঝা যায়, তাহলে এই ক্ষেত্রে এখানে যে এলিমেন্টটা আছে 0 নাম্বার ইন্ডেক্সে, আমরা শুধুমাত্র ২ টা এলিমেন্ট নিয়েই চিন্তা করব আপাতত। 0 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে, এখানে হচ্ছে আমরা প্রথম টাইপের অপারেশন করতেছি হচ্ছে x বার। তাহলে প্রথম টাইপের অপারেশন যদি আমরা x বার করি, আমরা প্রতিবার ১ করে হচ্ছে কমাচ্ছি। তাহলে আমরা কমাবো মোট হচ্ছে x পরিমাণ। একই সাথে হচ্ছে দ্বিতীয় টাইপের পরিমাণ হচ্ছে আমরা y বার করতেছি, আর প্রতিটা অপারেশনে n করে হচ্ছে কমতেছে। তো বিষয়টা এরকম না যে এই দুইটার যোগফল হচ্ছে এই জিরো এর সমান হতে হবে। কারণ কি, আমি হচ্ছে এই জিরো থেকে তো হচ্ছে এগুলা কমাবো আর কি। এই দুটো সমান যদি, এই দুটার যোগফল যদি এই জিরো এর সমান হয়, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, এখন এটা তো হচ্ছে প্রথম এলিমেন্ট থেকে। এই যে দ্বিতীয় যে এলিমেন্ট আছে মানে ১ নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট, এটার ক্ষেত্রে কি করতেছি, প্রথম টাইপের প্রতিটা অপারেশনের জন্য আমার হচ্ছে ২ করে কমতেছে। দ্বিতীয় টাইপের প্রতিটা অপারেশনের জন্য আমার হচ্ছে n-1 করে কমতেছে। দ্বিতীয় টাইপের প্রতিটা অপারেশনের জন্য n-1 করে কমতেছে, আর দ্বিতীয় টাইপের অপারেশন যদি ওয়াইটা হয়, তাহলে হচ্ছে এটা। এখানে হচ্ছে আমাদের কাজ কিছু না, আমাদের কাজ হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে দেখা।
এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্যই একটু চেক করে দেখবো যে আচ্ছা ওটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে হচ্ছে ইয়েস, আর কাজ না করলে নো। আশা করি বোঝা গেছে। এখন এখান থেকে হচ্ছে আমরা একটু ইকুয়েশন গুলো সলভ করি। এখানে প্রথম ইকুয়েশনটা কি, এক্স প্লাস এন ওয়াই সমান হচ্ছে এ জিরো, মানে জিরোতম ইন্ডেক্সের এলিমেন্টটা। আর এখানে হচ্ছে টু এক্স, এক্স এর জায়গায় হচ্ছে আমরা এন এ জিরো মাইনাস এন ওয়াই বসে দিতে পারি। টু এ জিরো মাইনাস এন ওয়াই, এটা হচ্ছে এক্স এর জায়গায় হচ্ছে চলে আসছে আর কি। সরি, এই যে এ এক্স এর জায়গায় হচ্ছে চলে আসছে। টু ইন্টু এটা প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান ওয়াই ইকুয়ালস এ ওয়ান। ওকে, আমরা একটু ভালোভাবে বোঝার জন্য এটা একটু ইয়া করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এখন আচ্ছা, এইগুলাও হচ্ছে আমাদের মানে আপাতত দরকার নাই। ওকে, এখন দেখি আমরা এই ইকুয়েশনটা যদি সলভ করি, এখানে কি থাকতেছে, এখানে হচ্ছে টু এ জিরো মাইনাস টু এন ওয়াই, এখানে থাকতেছে হচ্ছে প্লাস এন ওয়াই, তারপর হচ্ছে মাইনাস ওয়াই সমান হচ্ছে এ ওয়ান। ওকে, এখন এখান থেকে তাহলে কি থাকতেছে যে টু এ জিরো, এখানে হচ্ছে এন ওয়াই তাহলে একটা থাকতেছে মাইনাস এন ওয়াই মাইনাস ওয়াই সমান হচ্ছে এ ওয়ান। ওকে, একটু মানে ইকুয়েশনটা সলভ করতে একটু টাইম লাগবে, কিন্তু যখন হচ্ছে আমরা প্রোগ্রামটা লিখবো এটা মানে খুব একটা বড় না। এখন হচ্ছে আমরা উম, এটাকে হচ্ছে এই সাইডে নিয়ে আসি। এটা মাইনাস এ ওয়ান সমান হচ্ছে, এখন যদি আমরা ওয়াই কমন নেই তাহলে এখানে হচ্ছে এন প্লাস ওয়ান, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত, টু এ জিরো মাইনাস এ ওয়ান ভাগ যাবে হচ্ছে এন প্লাস ওয়ান দিয়ে। ওকে, এখন এটা হচ্ছে আমরা ওয়াই এর ভ্যালু পাইছি। আমরা যে ওয়াই এর ভ্যালুটা পাইছি এটা যদি হচ্ছে আমরা এই ইকুয়েশনে বসাই দেই তাহলে হচ্ছে আমরা এক্স এর ভ্যালু পাবো। আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু পাইছি। এখন যে অ্যারে নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি ওই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা হচ্ছে চিন্তা করতেছি এক্স তো হচ্ছে বাম দিক থেকে অপারেশন আর ওয়াই হচ্ছে ডান দিক থেকে অপারেশন। বাম দিক থেকে অপারেশন আর ডান দিক থেকে অপারেশন করে ওই ভ্যালুটা মানে যে ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি ওটা হচ্ছে এটা সমান কিনা। মানে বিষয়টা অনেকটা এরকম, যেমন হচ্ছে আমি এখানে 15 নিয়ে চিন্তা করব যে আমি 15 থেকে বাম দিক থেকে তো হচ্ছে আমি কিছু অপারেশন করব, বাম দিক থেকে অপারেশনের প্রতিটার জন্য আচ্ছা 15 দিলে হচ্ছে হয়তোবা একটু বুঝতে সমস্যা হবে যেহেতু এটা হচ্ছে মাঝের এলিমেন্ট আর কি। আমরা হচ্ছে তাহলে 15 না নিয়ে হচ্ছে আমরা এটা কাজ করতেছে না হঠাৎ করে কেন, আচ্ছা এটা আমরা কেটে দিলাম, আচ্ছা এটাই কেটে দিই। ওকে, আরেকবার একটু দেখি। আমরা হচ্ছে তাহলে 18 নিয়ে চিন্তা করি। আচ্ছা 18 বা হচ্ছে আরো সুবিধা হয়, আমরা তো প্রথম দুইটা নিয়ে বুঝাইলাম। আমরা যদি 12 নিয়ে চিন্তা করি, আচ্ছা 12 আমাদের বাম দিকের প্রত্যেকটা অপারেশনের জন্য কি হবে, 1 2 3 4 4 করে মাইনাস হবে। ডান দিকের প্রত্যেকটা অপারেশনের জন্য 2 করে মাইনাস হবে। এখন হচ্ছে আমরা এটা দিয়ে চেক করে দেখতেছি এতগুলা এক্স এতগুলো হচ্ছে ওয়াই, এতগুলো হচ্ছে বাম দিকের অপারেশন এতগুলো ডান দিকের অপারেশন, এই দুইটা মিলাই হচ্ছে 12 হয় কিনা। তো এইভাবে হচ্ছে একটা অ্যারের কোনো একটা এলিমেন্টের জন্য যদি হচ্ছে আমরা দেখে যাচ্ছে এটা মিলতেছে না তাহলে এখানে হচ্ছে নো হবে। আর যদি দেখি যে সবগুলো এলিমেন্টের জন্যই আমরা যেই এক্স আর ওয়াই এর ভ্যালুটা বার করছি ওটা মিলতেছে তাহলে হচ্ছে ইয়েস হবে। ওকে, আমরা যদি কোডে চলে যাই তাহলে আরেকটু ভালো মতো বুঝতে পারবো আশা করি। এখানে হচ্ছে আমরা অ্যারেটাকে হচ্ছে ইনপুট হিসেবে নিয়ে নিছি। এখানে হচ্ছে আমরা ওয়াই এর যে ভ্যালুটা দেখছিলাম
ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা এটা দেখছিলাম না যে টু এ নট মাইনাস এ ওয়ান আমরা যখন বের করছিলাম, ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এরকম কিছু একটা হচ্ছে আমরা বের করছি। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা ওয়াই এর ভ্যালু এটা দিয়ে আহ, এটা বের করার পর হচ্ছে আমরা দেখতেছি যে ওয়াই এর ভ্যালু নেগেটিভ কিনা। নেগেটিভ তো হচ্ছে এখানে আসলে ইনভ্যালিড, যে আমি আহ, মানে এখানে তো বিষয়টা এরকম না যে আমি বাম দিকের অপারেশন এতবার করব, এতবার যে করব এটা তো আর নেগেটিভ হওয়া সম্ভব না। এটা হয় জিরো হবে, নাহলে হচ্ছে জিরোর চেয়ে বড় হবে, এরকম কিছু। তো নেগেটিভ যদি হয়ে যায়, অথবা হচ্ছে আমি এটাকে, এই যে এই পোর্শনটাকে এন প্লাস ওয়ান দিয়ে ভাগ করার পর যেন ভগ্নাংশ না পাই, আমি কি এটা বলতে পারি যে আমি বাম দিকের অপারেশন হচ্ছে 3.2 বার করছি, এটা তো পূর্ণ সংখ্যা হতে হবে। তো এই জিনিসটাই যদি জিরোর চেয়ে ছোট হয় আর যদি পূর্ণ সংখ্যা না হয়, মানে এটাকে মোড করে, এই অংশটাকে মোড করে এন প্লাস ওয়ান দিয়ে মোড করে যদি জিরো না পাওয়া যায়, তাহলে হচ্ছে নো। ওকে, তারপর কন্টিনিউ করে দিলাম। তারপর এটা হচ্ছে ওয়াই এর এক্সাক্ট ভ্যালু আর কি। ওয়াই এর ভ্যালু প্রথমত এটা টেম্পোরারি একটা উপরের অংশটা শুধু নেওয়া হয়েছিল, তারপর এন প্লাস ওয়ান দিয়ে ভাগ করলাম। আচ্ছা, আমরা ওয়াই পাইছি। এখন এক্স হচ্ছে আমরা কিভাবে পাবো? এক্স সমান হচ্ছে আমরা আমরা তো একটু আগে যে ইকুয়েশনটা দিছিলাম, এ নট সমান কি, যে হচ্ছে ওয়ান ইন্টু এক্স প্লাস এন ইন্টু ওয়াই। এখন আমরা হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেছি, আমাদের এক্স এর ভ্যালুটা তাহলে কি হবে? এক্স এর ভ্যালু হবে হচ্ছে আমরা এটাকে এই দিকে আনবো, এ নট মাইনাস এন ওয়াই, এই যে এটাই এ জিরো মাইনাস হচ্ছে এন ওয়াই, এই ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালু। এখন ওই এক্স এর ভ্যালুটাও তো নেগেটিভ হতে পারবে না, নেগেটিভ হলে হচ্ছে নো। ওকে, এখন আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু পাইছি। আমি হচ্ছে এখন যেটা করবো যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য চেক করে দেখবো, প্রত্যেকটা এলিমেন্টের জন্য হচ্ছে ওই যেটা এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে যে ভ্যালুটা হচ্ছে বার করবো। মানে আমার যদি হচ্ছে এটা, আমার যদি এন এর ভ্যালু হচ্ছে 10 হয়, আর আমি যদি এখানে 7 নাম্বার এলিমেন্টকে বের করতে চাই, 7 নাম্বার এলিমেন্ট, তাহলে হচ্ছে আমার প্রথম যেই অপারেশন, প্রথম অপারেশনে হচ্ছে আমার এখানে 7 করে কমবে। প্রথম অপারেশন যদি এক্সট্রা হয় তাহলে প্রতিবার 7 করে কমবে। আবার দ্বিতীয় অপারেশনে হচ্ছে আমার যেহেতু 10টা, তো এখানে -1 -2 -3, দ্বিতীয় অপারেশন হচ্ছে আমার 3 করে কমবে, আর এখানে হচ্ছে ওয়াই পরিমাণ। তো এটা হচ্ছে আমি চেক করতেছি যে এটা এতবার এক্স আর হচ্ছে এতবার ওয়াই, এই দুইটা নিয়ে, এই দুইটা নিয়ে তো হচ্ছে আমার এই এলিমেন্টটা যেটা ছিল ওইটার সমান হওয়া উচিত। যদি সমান না হয় তাহলে হচ্ছে আমি ফ্ল্যাগকে ওয়ান করে দিচ্ছি। ফ্ল্যাগ ওয়ান মানে কি, কোনো একটা এলিমেন্টের জন্য এই বিষয়টা সত্য হয় নাই, সত্য না হলে তো হচ্ছে আমি সবগুলাকে জিরো করতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে নো। আর যদি সবগুলোর জন্য সত্য হয় তাহলে তো আমি ফ্ল্যাগের ভ্যালু কখনো ওয়ান করে দিচ্ছি না, তাহলে হচ্ছে ইয়েস। ওকে, এতটুকুই। থ্যাংক ইউ। আর প্রোগ্রামিং রিলেটেড ভিডিও পেতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।